অ্যান্টার্কটিকা নামটা শুনলেই মনে হয় জনমানবহীন এক বিশাল বরফের স্তূপ, কিন্তু আসল সত্যিটা জানলে আপনার কলিজা কেঁপে উঠবে। এই ৫ কিলোমিটার পুরু বরফের নিচে এমন কিছু আছে যা দেখার জন্য পৃথিবী এখন পাগল হয়ে গেছে। বিজ্ঞানীরা বরফ খুঁড়ে এমন সব প্রাণী খুঁজে পেয়েছেন যারা হাজার হাজার বছর ধরে সূর্যের আলো ছড়ায় দিব্যি বেঁচে আছে। কিন্তু শুধু কি প্রাণী? একদমই না। এই বরফের তলায় লুকিয়ে আছে শত শত কিলোমিটার লম্বা এক গোপন নদী, যা উল্টো দিকে বয়ে চলে। আর সবচেয়ে শকিং খবর হলো, এই বরফের নিচেই ধিক ধিক করে জ্বলছে একের পর এক জীবন্ত আগ্নেয়গিরি। আপনি বরফের ওপর দিয়ে হাঁটছেন আর আপনার ঠিক নিচেই ফুটছে গরম লাভা। এই মুহূর্তে চীন, রাশিয়া আর আমেরিকা, বিশ্বের সব বড় বড় শক্তিগুলো এই বরফের উপর দখল নিতে একে অপরের পিছনে লেগেছে। কিন্তু কেন এই মরণফাঁদের দখল নিতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে? সেই রহস্যই আজ আমরা উন্মোচন করব। অ্যান্টার্কটিকার এই বরফ আসলে পৃথিবীর একটা বিশাল মেমোরি কার্ড। এটি শুধু বরফ নয়, এজন্য সময়ের স্তরে স্তরে জমে থাকা নিঃশব্দ দলিল। হাজার হাজার বছর ধরে প্রতি শীতে নতুন তুষার পড়ে, আর গ্রীষ্মে তা চাপা পড়ে গিয়ে শক্ত বরফে পরিণত হয়, ঠিক গাছের গুড়ির বলয়ের মতো। প্রতিটি স্তর এক একটি বছরের গল্প বহন করে। বিজ্ঞানীরা যখন মাটির ৩ কিলোমিটার গভীর পর্যন্ত ড্রিল করেন, তখন বেরিয়ে আসে আইস কোর বা বরফের সিলিন্ডার। এই বরফের পাইপগুলোর ভেতরে ছোট ছোট বুদবুদ আকারে আটকা পড়ে আছে ১২ লক্ষ বছর আগের বাতাস। শুধু বাতাসই নয়, সেখানে জমে আছে প্রাচীন আগ্নেয়গিরির ছাই, ধূলিকণা, এমনকি সৌর বিকিরণের ক্ষীণ চিহ্ন। আজ থেকে ১২ লক্ষ বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডল কেমন ছিল, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত ছিল, তাপমাত্রা কোন দিকে যাচ্ছিল, তার একমাত্র স্যাম্পল এখন বিজ্ঞানীদের হাতে। এই বরফই আমাদের বলছে কবে এই পৃথিবী একদম সবুজ ছিল আর কবে বিশাল সব ম্যামথরা এর বুকে ঘুরে বেড়াত। বরফের স্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন কোন সময়ে বরফ যুগ নেমে এসেছিল আর কখন পৃথিবী তুলনামূলক উষ্ণ হয়ে উঠেছিল। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, এই বরফ এখন দ্রুত গলে যাচ্ছে। আর এই বরফ গলা মানে শুধু সমুদ্রের উচ্চতা বাড়া নয়, বরফের ভেতরে গুম হয়ে থাকা লক্ষ লক্ষ বছরের ইতিহাস চিরতরে মুছে যাওয়া। আমরা হয়তো ভবিষ্যতের বিপদ নিয়ে চিন্তা করছি, কিন্তু একই সঙ্গে হারিয়ে ফেলছি অতীত বোঝার একমাত্র চাবিকাঠি। কিছু জায়গায় বরফ এতই পুরনো যে সেগুলো কুচকুচে নীল হয়ে গেছে। একে বলা হয় ব্লু আইস। এই নীল বরফ আসলে এত ঘন আর বিশুদ্ধ যে সূর্যের আলো ভেতরে ঢুকে লাল রং শোষণ করে নেয় আর ফিরিয়ে দেয় গভীর নীল আভা। এই নীল বরফ দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে দাঁড়িয়ে আছেন, যেখানে সময় থমকে আছে আর ইতিহাস নিঃশব্দে শুয়ে আছে বরফের নিচে। অ্যান্টার্কটিকা মানেই কি শুধু হাড় কাঁপানো ঠান্ডা? বাইরে থেকে এটাকে যতটাই নীরব, সাদা আর জমাট মনে হোক, ভেতরে চলছে একেবারে উল্টো এক পৃথিবী। এই বরফের নিচেই লুকিয়ে আছে মাউন্ট এয়ারবাসের মতো ভয়ঙ্কর সব আগ্নেয়গিরি, যেটা পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। এর গভীরে সবসময় ফুটতে থাকে ম্যাগমা, আর মাঝে মাঝে তা লাভার লেক তৈরি করে জ্বলতে থাকে অবিরাম। এখান থেকে বের হওয়া গরম গ্যাস বরফের ভেতরে বিশাল বিশাল গুহা বানিয়ে ফেলেছে। কল্পনা করুন, বাইরে -40 ডিগ্রি আর বরফের নিচে তাপের কারণে তৈরি হয়েছে উষ্ণ বাষ্পময় এক গোপন জগৎ। আর এই গরম গুহাগুলোর ভেতরেই জন্মাচ্ছে এমন সব অদ্ভুত শৈবাল আর ডিএনএ, যার সাথে পৃথিবীর কোনো পরিচিত প্রাণের সরাসরি মিল নেই। বিজ্ঞানীরা ধারণা করছেন এই জীবগুলো হয়তো সূর্যালোক ছাড়াই শুধু রাসায়নিক শক্তির উপর নির্ভর করে টিকে আছে, যা ভবিষ্যতে মঙ্গল বা ইউরোপ গ্রহে প্রাণ খোঁজার ধারণাকেও নতুন আশা দিচ্ছে। কিন্তু সবচেয়ে মাথা নষ্ট করা দৃশ্য হল ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। একটা বিশাল গ্লেসিয়ার থেকে টকটকে লাল রঙের পানি অনবরত চুইয়ে পড়ছে। চারপাশে শুধু সাদা বরফ, আর তার মাঝখান দিয়ে বয়ে চলছে লাল স্রোত। দৃশ্যটা এতটাই অবাস্তব যে প্রথম দেখায় কেউই বিশ্বাস করতে চাইবে না এটা প্রাকৃতিক ঘটনা। ১৯১১ সালে প্রথম যখন অভিযাত্রীরা এটা দেখে, তারা ভয়ে থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল বরফের বুক চিরে কেউ টাটকা রক্ত বের করছে। কিন্তু আসল রহস্যটা আরও ভয়ঙ্কর আর একই সঙ্গে বৈজ্ঞানিকভাবে অবিশ্বাস্য। বরফের ৪০০ মিটার নিচে কয়েক মিলিয়ন বছর ধরে আটকা পড়ে আছে অত্যন্ত লবণাক্ত আর আয়রন ভর্তি পানি, যা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক প্রাচীন জলধারা। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, বাতাস ঢোকে না, তবুও অণুজীবীরা টিকে আছে নিজেদের মতো করে। যখনই এই পানি বাতাসের সংস্পর্শে আসে, তা মুহূর্তের মধ্যে অক্সিডাইজ হয়ে মরিচা ধরে লাল হয়ে যায়। মনে হয় যেন বরফ থেকে রক্ত ঝরছে। এই লাল স্রোত শুধু এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য নয়, এটা জানান দিচ্ছে অ্যান্টার্কটিকার নিচে এক অতিকায় জীবন্ত আর জটিল সিস্টেম এখনও নীরবে কাজ করে যাচ্ছে আমাদের চোখের আড়ালে। অ্যান্টার্কটিকার ৫ কিলোমিটার পুরু বরফ যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায়, তবে আপনি যা দেখবেন তা দেখে আপনার হার্ট অ্যাটাক হতে পারে।
বিজ্ঞানীরা স্যাটেলাইট দিয়ে চেক করে দেখেছেন এই বরফের নিচেই চাপা পড়ে আছে গ্যাম্বার্টসেভ নামের এক বিশাল পর্বতমালা। চিন্তা করতে পারেন, ইউরোপের অল্পস পর্বতমালার সমান উঁচু একটা আস্ত পাহাড় কয়েক মাইল বরফের নিচে গুম হয়ে আছে। শুধু পাহাড় নয়, সেখানে আছে লেক ভস্টক নামের এক বিশাল হ্রদ। 240 কিলোমিটার লম্বা এই হ্রদটি কয়েক মিলিয়ন বছর ধরে বরফের নিচে শিল করা। বিজ্ঞানীরা এখানে এমন সব অণুজীব খুঁজে পেয়েছেন যা পাথরের রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। তার মানে সূর্যের আলো ছাড়াই যদি এখানে প্রাণ থাকতে পারে, তবে বৃহস্পতির চাঁদ ইউরোপা বা শনির চাঁদ এনসেলাডাসের বরফ ঘেরা সমুদ্রেও এলিয়েন থাকা সম্ভব। অ্যান্টার্কটিকা আমাদের দেখাচ্ছে এলিয়েন লাইফ আসলে দেখতে কেমন হতে পারে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থাকতেও সব দেশ কেন এখানে লাইন দিচ্ছে? উত্তরটা খুব সিম্পল, লোভ। অ্যান্টার্কটিকার এই বরফের তলায় লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলারের তেল, কয়লা আর দুষ্প্রাপ্য সব খনিজ সম্পদ। শুধু জ্বালানি নয়, ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ মিনারেল, নিকেল, কপার এসবের সম্ভাবনাও এখানে রয়েছে বলে ধারণা করা হয়। পৃথিবীর অন্যান্য জায়গায় যখন সম্পদ ফুরিয়ে আসছে, তখন এই বরফ ঢাকা মহাদেশ অনেক দেশের কাছে শেষ ভাণ্ডার হিসেবে দেখা দিচ্ছে। বর্তমানে অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী এখানে মাইনিং করা বা কোনো দেশ নিজের বলে দাবি করা নিষিদ্ধ। 1959 সালে স্বাক্ষরিত এই চুক্তি অ্যান্টার্কটিকাকে শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত রাখার কথা বলে, যেন এটি কোনো সামরিক ঘাঁটি বা রাজনৈতিক শক্তির মঞ্চ না হয়ে ওঠে। কিন্তু এই চুক্তির একটা ডেডলাইন আছে, 2048 সাল। মাত্র 2 দশক বাকি, আর এই সুযোগটা লুফে নিতেই চীন সেখানে বিশাল সব গবেষণা স্টেশন বানাচ্ছে, বরফভেদী আইস ব্রেকার জাহাজ বাড়াচ্ছে, রাশিয়া সমুদ্রের তলদেশ ম্যাপ করছে, ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করছে, যেন ভবিষ্যতের দাবির জন্য আগাম প্রস্তুতি। আমেরিকাও পিছিয়ে নেই, তাদের পুরনো স্টেশনগুলোর আধুনিকায়ন চলছে, স্যাটেলাইট নজরদারিও বাড়ানো হয়েছে। বাইরে থেকে সবকিছু গবেষণা আর পরিবেশ রক্ষার নামে হলেও ভেতরে ভেতরে চলছে কৌশলগত অবস্থান শক্ত করার লড়াই। 2048 সালে যখন এই চুক্তি রিভিউ করা হবে, তখন যার কূটনৈতিক প্রভাব, অর্থনৈতিক ক্ষমতা আর সামরিক উপস্থিতি বেশি থাকবে, তার মতামতই প্রাধান্য পাবে। অ্যান্টার্কটিকা আসলে একটা টাইম বোমা, রাজনৈতিক, পরিবেশগত এবং অর্থনৈতিক 3 দিক থেকেই। যদি বরফ নিচ থেকে অগ্নেয়গিরির তাপে বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে দ্রুত গলতে শুরু করে, তবে সমুদ্রপৃষ্ঠ কয়েক মিটার বেড়ে উপকূলীয় শহরগুলো ডুবে যেতে পারে। আবার খনিজ সম্পদের লোভে যদি এখানে পরোক্ষ বা প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়, তবে তা শুধু এই মহাদেশেই সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে পুরো বিশ্ব রাজনীতিতে। অ্যান্টার্কটিকা শান্ত নয়, বরফের নীরবতার আড়ালে এটি ধীরে ধীরে জেগে উঠছে এক অনিশ্চিত ভয়ঙ্কর ভবিষ্যৎ নিয়ে। আজ এই পর্যন্তই। অ্যান্টার্কটিকার এই অন্ধকার জগতের রহস্য আপনার কেমন লাগলো কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।